সিগন্যালের পরেও তারপরেও কেন দাঁড়ায় আছেন? তারপরেও গাড়িটা টান দিচ্ছেন না কেন? আপনি আমার মুখে ধরে রাখছেন কেন? মানে কেন টান দিচ্ছেন না কেন? ও পিছনে আমি যাত্রী নিতেছি। আচ্ছা, তারপরে জ্যামটা যে লেগে গেছে এই বিষয়ে দেখেন নাই? পিছনে সিরিয়াল থাকবেই। কথা বলার চেষ্টা করছিলাম একজন বাস হেল্পারের সাথে। সামনের রাস্তাটি ফাঁকা, অথচ তিনি গাড়িটি টানছেন না। রাজধানীতে প্রতিদিনেই এমন তীব্র যানজট সৃষ্টি হয় এরকম গণপরিবহনের বিশৃঙ্খলতার কারণে। পুলিশের উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি সব কিছুই আছে, তারপরেও কেন ফিরছে না শহরের গণপরিবহনের শৃঙ্খলা জানাবো এই প্রতিবেদনে। শেষ পর্যন্তই থাকুন। ব্যস্ততার শহর রাজধানী ঢাকা। এই শহরের মানুষের সকাল শুরু হয় যানজটকে সঙ্গী করেই। গত কয়েক মাস ধরে যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগ। জরিমানা, মামলা, সচেতনতা বৃদ্ধিতে সব কাজই রয়েছে চলমান। তবে সব কিছু চলমান থাকলেও শৃঙ্খলা ফিরছে না নগরীর পরিবহনে, কমছে না যানজটের ভোগান্তি। নগরবাসীর অভিযোগ, পরিবহন চালকদের একগুয়েমি স্বভাবের কারণে সমাধান হচ্ছে না এই সমস্যার। গাড়ি ঘোড়ার যানজট একটু শুক্র শনিবার একটু ফ্রি থাকে, তাছাড়া প্রতিদিন মোটামুটি অনেক জাম, টাইমলি আসলে কোনো জায়গায় পৌঁছানো যায় না। যেমন যাত্রাবাড়ি থেকে এখানে আসবো, ঠিক আছে, আর সময় সামনের রাস্তা খালি, তারপরে টানে না, রাস্তা মাঝখানে গাড়ি থামায় রাখে, বুঝতে পারছেন? তাহলে এগুলো চলাচল আমার কষ্ট না ভাই, আমার সাধারণ মানুষ, এগুলো তো অন্য কিছু একটা ব্যবস্থা নিতে হইব। রাস্তা খালি থাকে না, আবার একটা লোক একটা লাগাই দেয়, এমন শুরু করে। যেখানে হাত দেয় অনেক যাত্রী ওটায়, কোনো ইয়ে নাই, স্টেশন নাই, যে জেনে কোনে দাঁড়ায়, যে জেনে কোন নামায় যায়। ঢাকার বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে বিশৃঙ্খল যান চলাচলের চিত্র। একই সঙ্গে চোখে পড়ে যাত্রীবাহী বাসগুলো ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ার ইচ্ছায় যানজট সৃষ্টি করার দৃশ্য। কম যাচ্ছেন না 3 চাকার রিক্সা ও রাইড শেয়ারিং এর মোটরসাইকেল চালকরাও। রাস্তার সিংহভাগ অংশ দখল করে দাঁড়িয়ে রাখছেন তাদের বাহনগুলো। তবে এই প্রসঙ্গে সঠিক উত্তর নেই বাস চালকদের। স্বাভাবিকভাবে এখন জরিমানার পরিমাণ একটু বাড়তি, কারণ রাস্তা ক্লিয়ার রাখার জন্য যাদের অনেক বেশি প্যারা দেয়। আর বিশেষ করে যে সমস্ত স্পটগুলিতে আগে আমাদের ওরকম ছিল না, এখন স্বাভাবিকভাবে ওই সমস্ত জায়গাগুলিতেও ভালো চেক দেয়। আর হলে অল্প স্বল্প ইয়াতেই মনে করেন যে যাত্রী দাঁড়াই উঠানোর দেয় না। যেমন এই যে আমাদের এই কারণ বাজার সিগন্যাল, এখানে কিন্তু দাঁড়ায় না, আগে উঠাই যাত্রী উঠেই নিতাম, স্টপিজ আছে, এখন আমাদের এখানে দাঁড়াইতে দিতেছে না, রানিংয়ে আমাকে ধরে নিয়ে দিতেছে। স্টপিজে আমাদের দাঁড়ানোর জন্য ব্যবস্থা করুক, যাতে আমরা 2-1 মিনিট দাঁড়াই যাত্রীগুলো নিতে পারি। না, দাঁড়ানোর জায়গা না, আমরা কোথায় দাঁড়াবো? আমাকে দাঁড়ানোর একটা আপনি জায়গা দেন, তাহলে এটা ব্যান করে দেন। আমাকে যেহেতু এটা আপনি সুযোগ করে দিচ্ছেন যে এটা দিয়ে আপনি ভাড়া কাটছেন বা সংসার চালাচ্ছেন, বেকারের সংখ্যা বেশি, যদি এটা আমি এতটুকু জায়গায় দাঁড়াইতে না পারি, তাহলে আমাকে বন্ধ করে দেন, আপনি একবার বন্ধ করে দেন। ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য বলছে চলতি বছরের আগস্টের তুলনায় নভেম্বর পর্যন্ত মামলার পরিমাণ বেড়েছে 45,832টি, আর ডিসেম্বরের প্রথম 8 দিনে মামলা হয়েছে 12,705টি। সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা বলছেন জনগণের স্বস্তি ফেরাতে কাজ করে যাচ্ছে ট্রাফিক বিভাগ। এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা। ঘর থেকে যখনই বের হয় তখন হয়তো ট্রাফিক ভালো থাকলে উনি স্মুথলি যাবেন, আর ট্রাফিকের অবস্থা খারাপ হলে উনি জ্যামে পড়বেন। এই অভিজ্ঞতা নগরবাসীর সবার। তো মানুষ যেন একটু স্বস্তিতে তার এই যেখান থেকে শুরু করে অথবা গন্তব্যস্থল পর্যন্ত একটু স্বস্তির সাথে যেতে পারে, এটাই আমাদের উদ্যোগ। আমরা যে পুরোপুরি ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি একেবারে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে, এটা আমরা বলবো না। ট্রাফিক ক্যাম্পেইন করতেছে, বিভিন্ন স্কুল কলেজে আমরা সচেতন করার কাজ করছি। রাস্তায় আমরা আমাদের সাথে স্টুডেন্ট আছে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা 291 জন আমাদের সাথে এখন কাজ করছে। আরও হয়তো আমরা 600 হলো আমাদের টার্গেট, বাকিরা হয়তো অচিরে যদি আমরা ওদেরকে কাজে নামাতে পারি তাহলে ওদের সহযোগিতা আরও পাবো। তো আমাদের ক্যাম্পেইন যেমন চলতেছে, কেউ যেন আইনের ওই ভাঙার কাজটা না করে, আইন মেনে চলে সবার। কিন্তু আইন মানার ক্ষেত্রে আমরা কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি যে মানুষ আইন মানার সংস্কৃতিতে গেছে এটা না। তো যেহেতু আইন ভঙ্গ করে, রেগুলার আইন ভঙ্গ করছে, সেই ক্ষেত্রে ট্রাফিক পুলিশ আইনের প্রয়োগটা করছে। আমাদের পরিবহনের খাতে আমরা সবসময় বলি যে ইকোসিস্টেমটা সবার আগে ঠিক করতে হবে। আমাদের তো এই ইকোসিস্টেম আসলে আমরা বাইরে দেখছি না। আমাদের ফুটপাথগুলো দখলে আছে, এই কারণে পথচারী যারা আছে তারা ফুটপাথ ব্যবহার না করে অনেকে সড়কে নেমে আসছে। তো এখন পথচারীকে যদি আসলে সেখানে তাদেরকে জরিমানা দেওয়া হয়, সেটা কতটুকু যৌক্তিক হবে সেটা দেখতে হবে। এই কারণে আসলে আমরা সবসময় 3E নিয়ে কথা বলি। 3টা ই আছে,
ইঞ্জিনিয়ারিং, এডুকেশন, এনফোর্সমেন্ট কিন্তু সবার শেষে। আগে সড়কের ইঞ্জিনিয়ারিংটা ঠিক থাকতে হবে। প্রকৌশল দিক থেকে সড়ক যে প্রশস্ত হওয়ার কথা, সড়কের মাঝে ডিভাইডার থাকার কথা, পার্কিংগুলি কোথায় হচ্ছে, যত্রতত্র পার্কিং হচ্ছে কিনা, পার্কিং লোকেশনগুলি নির্ধারিত আছে কিনা, অর্থাৎ প্রকৌশল দিক থেকে আগে ভাবতে হবে। সেখানে আমাদের প্রকৌশল দিক থেকে অনেক দুর্বলতা আছে। আইন প্রয়োগের পাশাপাশি একদিকে যেমন দখলমুক্ত হতে হবে ফুটপাতগুলো, অপরদিকে প্রয়োজন জনসচেতনতার। সবকিছুর সমন্বয় হলে তবেই শৃঙ্খলা ফিরবে নগরীর যান চলাচলে, এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।